দেখতে দেখতে মাহে রমজান মাস আমাদের দাঁড়গোড়ায়। বছরের এই সময়টা আমাদের জন্য অনেক প্রিয়। আমরা যারা গৃহিণী আছি আগে ভাগে একটু প্রিপারেশন নিয়ে রাখলে আমাদের জন্য অনেক ভালো হয়। আর আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ওদের কথা চিন্তা করে কিছু খাবার ফ্রোজেন করে রাখলে ঝটপট ওদেরকে তৈরি করে দিতে পারবো। ফ্রোজেন আইটেমে আজকে থাকছে শাম্মি কাবাব বা বিফ টিকিয়া, আর থাকছে চিকেনের 2টা মজাদার রেসিপি। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিছি, আর এই মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে কেটে রাখছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা আর এলাচ গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই, কিছুটা পরিমাণ লেবুর রস এখানে ব্যবহার করলাম। এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস আছে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আরও 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করলাম। আপনারা ঝালের পরিমাণ বুঝে তারপর অ্যাড করবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ আলাদা করে রেখে দেব, আর অর্ধেকটা আমি চিকেন ফ্রাই তৈরি করব। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে রাখলে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি একজনের জন্য তৈরি করলাম, আপনারা চাইলে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখন আমি ব্রেড গ্রাম তৈরি করে নেব। এজন্য আপনাদের পরিমাণ মতো আপনারা আটা নিয়ে নেবেন, আর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিবেন সাদা তেল, আর দিয়ে দিবেন 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই রকম করে একটু নাড়িয়ে নিতে হবে। আর এই রকম করে নাড়িয়ে নিলেই কিন্তু আপনারা দেখবেন একদম সহজভাবে ব্রেড গ্রামগুলো তৈরি হয়ে যাচ্ছে। কিছুটা পানি দেওয়ার পর এইরকম হয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে দিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দর ঝুরা ঝুরা ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে। এখন এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। নিচে যে আটাগুলো থাকবে ওগুলো ছেঁকে রেখে দিতে হবে, আর এদিকে ব্রেড গ্রামগুলো বের হয়ে যাবে। এভাবে আমি ব্রেড গ্রাম তৈরি করে নিছি। আর নিচে থাকা যে অবশিষ্ট আটাগুলো আছে এগুলো আমি পানি দিয়ে গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর এরকম হয়েছে, একেবারে পাতলাও না একেবারে ঘনও না। এখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি গোলানো আটাতে চুবিয়ে নিব, তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল। এখন শুকনো একটা বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বাচ্চাদের যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে দিতে পারবেন। এখন আমি তৈরি করব শামি কাবাব বা বিফ টিকিয়া। প্রথমে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বুটের ডাল। এই বুটের ডালটাকে আমি 10 মিনিটের জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল ব্যবহার করলাম, আর 1/2 কেজি পরিমাণ দিয়ে দিলাম গরুর মাংস। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব এলাচ আর দারচিনি গুঁড়া, দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নিব। এখানে পানির পরিমাণটা একটু কম দিবেন যাতে করে পানিটা একদম শুকিয়ে যায়। যদিও রান্না করার পর পানি থাকে ওই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 2টা সিটি দেওয়া হয়ে গেছে। আর কতটা শুকনা শুকনা হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি ঠান্ডা হওয়ার পর ডাল আর গরুর মাংসটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনা শুকনা হয়েছে। আমি কিন্তু পাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাকে আগে লবণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে তারপর কাবাবে ব্যবহার করব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সবটুকু। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে,
আর কাঁচামরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা চাইলে আরেকটু কিন্তু গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এইভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি। এখন এখানে দিয়ে দিব একটা ডিম। এখন এই ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। মাংস আর বুটের ডালটা সেদ্ধ করার সময় যদি পানি থাকে তাহলে কিন্তু এই ডিমটা অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে বা একদম পারফেক্ট হবে না। যদি এরকম শুকনো শুকনো থাকে তাহলেই কিন্তু এখানে ডিম ব্যবহার করবেন। এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি। এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন কিন্তু সরাসরি এগুলো ডিপ ফ্রিজে রাখা যাবে না। এখন এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্লেটটাকে ধরে। আর যখন কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আমি প্রায় 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা শক্ত হয়ে গেছে। এখন আমি শুকনো একটা কন্টেনারে ভরে এগুলো সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ফ্রোজেন আইটেমগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি কিছুটা পরিমাণে কাবাব ভেজে দেখাচ্ছি। আর এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে কাবাবগুলো ভাজবেন, না হয় কিন্তু কাবাবগুলো একদম মচমচে হবে না। আর চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না। যখনই দেখবেন এক পাট হয়ে গেছে তারপর উল্টিয়ে দিবেন। চুলায় দেওয়ার সাথে সাথে নাড়া দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিবেন। এইভাবে আমি উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। কোনো রকম নামি দামি মশলা ছাড়াও ঘরেই কিন্তু মজাদার এই কাবাবগুলো তৈরি করা যায়। আর কতটা জালিদার যুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা চাইলে ভাজার পরেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।